হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এবার ভাবছি যে আমরা কলকাতার 2025-এর সমস্ত ভালো ভালো প্যান্ডেলগুলো তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখা যাক, আমাদের প্রথম প্যান্ডেলটা এই সামনে যাচ্ছি শিয়ালদার কাছে, সন্তোষ মিত্র স্কোয়ার। তো এই মুহূর্তে প্রচুর জল পড়ছে। তো গাইস, দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিমাণে জল পড়ছে। এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনে আছি। চারদিকটা দেখো, আজকে এই জলটা মনে হচ্ছে দারুণ ভোগাবে আমাদেরকে। কতক্ষণ জলটা পরে দেখাবে, একটু অপেক্ষা করি। সো গাইজ, আমরা আমাদের প্রথম ভিডিওটা শুরু করছি। আমাদের এখানে চলে এসেছি আমরা কলেজ স্ট্রিটের কাছে। একটা কলেজ স্কোয়ার নামে জায়গা রয়েছে, সেখানে একটা দারুণ একটা প্যান্ডেল তৈরি হয়েছে। তো এই মুহূর্তে আমরা সেই প্যান্ডেলের সামনে আছি। আমি আপনাদের প্যান্ডেলটাকেও দেখাচ্ছি। সো এটা হচ্ছে একটা ফ্রন্ট ভিউ। মাঝখানে রয়েছে একটা বিখ্যাত সুইমিং পুল, চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘেরা। বেসিক্যালি এখানে সুইমিং শেখানো হয়। তো রাতের বেলায় লাইটিং থাকবে সম্পূর্ণভাবে এবং জায়গাটিকে আরও বন্ধুরা, এটা হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল, যেটা দূর থেকে অতটা বুঝতে পারা যাচ্ছিল না, কিন্তু সামনে থেকে বোঝা যাচ্ছে যে এটা কাঁচি দিয়ে তৈরি। তো আমরা আরও কাছে গিয়ে দেখব। যেভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্যান্ডেল এবং প্যান্ডেলের লাগোয়া দেখতে পাচ্ছ চারিদিকটা খুব সুন্দর সুইমিং পুল দিয়ে ঘেরা রয়েছে এবং চারিদিকে ব্যারিকেড করা রয়েছে। এটা রয়েছে কলেজ স্ট্রিটের কাছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল। আমার পরবর্তী যে প্যান্ডেলটা আছে সেটা হচ্ছে সাউথ ক্যালকাটার দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক বলতে সেই 100 ফুটের দুর্গা, সেই যেটা হয়েছিল সেই জায়গাটাতে এখন এসেছি। তো এই বছর যেটা হয়েছে সেটা আরও দুর্দান্ত একটা দারুণ একটা সিনারি করেছে। ঠিক আছে, যেটুকু এখনও কাজটা কমপ্লিট হয়নি, তো যেটুকু দেখে মনে হচ্ছে একটা জাহাজের মধ্যে, জাহাজের উপর একটা মন্দিরের মতো। আরও তাছাড়া বিভিন্ন রকমের আরও ডিজাইন চারিপাশে হচ্ছে আর কি। সো একবার তোমরা জিনিসটা দেখে নাও। এ দেখো গাইজ, এটা ওইখান থেকে যেটা রয়েছে সেটা জাহাজের শুরু, আর এই সোজা সোজা আরও এদিকে অনেকটা আছে, আর তার মাঝে রয়েছে এই মন্দিরটা। রাত্রিবেলায় কমপ্লিট হলে এটা একটা দারুণ সৌন্দর্য দেখাবে। এটা পুরো একটা মেলার মতো হবে, সেই জন্য এখানে পুরোটা চারপাশটা গ্রাউন্ডটায় বিভিন্ন রকম কাজ চলছে। আর এটা হচ্ছে সেই প্যান্ডেলের শেষ প্রান্তটা। দারুণ সুন্দর একটা ভিউ আসবে। এই যে গাছগুলো রয়েছে, গাছগুলো সব লাইট দিয়ে তৈরি করা হয়েছে। এরকম 2-3টে গাছ রয়েছে, মানে বুঝতে পারছো গাইজ রাতের বেলায় কি পরিমাণে দেখাবে দারুণ জিনিসটা। তো এই প্যান্ডেলটার পর আমরা পরের প্যান্ডেলটাতে যাব, যেটা হচ্ছে ত্রিধারা সম্মেলনী প্যান্ডেল। তো চলো দেখে নেওয়া যাক সেই প্যান্ডেলটা কীরকম পড়ছে। ত্রিধারা সম্মেলনী প্যান্ডেলে, তো প্যান্ডেলটা তোমরা একটু ডিটেলসে দেখে নাও। এটা হচ্ছে প্যান্ডেলটির সামনের এন্ট্রি গেট। এন্ট্রি গেটটা দেখো খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এবারে ভিতরের অংশগুলো দেখো, আসলে এখনো কাজগুলো কমপ্লিট হয়নি, আর ভিতরে ভালো মতো ফটো বা ছবি তুলতে দিচ্ছে না, তবু যতটা সম্ভব তুলে এনেছি। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা খুব বড় সাপের মতো দেখাচ্ছে এবং বাঁ পাশে রয়েছে একটি গণেশের মূর্তি। এটা পুরো পাহাড়ের গুহার একটা ডিজাইনিংয়ে করা হয়েছে, এমনকি গুহার যে মন্দিরগুলো রয়েছে সেরকমভাবে একটা ডিজাইন করা রয়েছে। দেখতে অসাধারণ লাগছে। যেমন দেখতে পাচ্ছ ভিতরের কাজ কমপ্লিট হয়নি, এখনো চলছে। আর চারদিকটা কেমন ছাঁচে, পাহাড়ের গায়ে শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে। দারুণ একটা প্যান্ডেল, অবশ্যই তোমরা ভিজিট করবে। প্যান্ডেলটা খুব সুন্দর, এখনই এত সুন্দর লাগছে, মানে রাত্রিবেলায় কতটা সুন্দর লাগবে লাইটিং এর সময়। সো গাইজ, আজকে আমরা এই 3-4টি প্যান্ডেল আমরা দেখলাম। আরও প্রচুর ভালো ভালো প্যান্ডেল রয়েছে, সবগুলোকে কভার করা একদিনে সম্ভব নয়। তো দেখা যাক, যদি পরের ভিডিও